মশার সিং এই নিয়ে বৃষ্টি হয় তাহলে যে এই এলাকায় বন্যা হবে না এরকম কোনো কথা। আরে ভাই এত তারা কিসের, ভিডিওটা স্কিপ করবেন না, ধাক্কাও দিবেন না। এটা আসলে একটা এলাকা না, একটা পরিবার না, এটা অনেকগুলা গ্রামের কথা। তো সবাই চলেন শুনে আসি। আর আপনার মূল্যবান একটি আপনার কমেন্টের ভিত্তি থাকে, আর ভিত্তিটা হইলো ওই রকম বিষয় যে আপনার কমেন্টটা তুলনামূলকভাবে অনেক ব্যাখ্যা থাকবে, অনেক বিশ্লেষণ থাকবে। হ্যাঁ, এরকম একটি কমেন্ট চাই আপনার কাছে। তো এটা আসলে 18 বাড়ি এবং মিরকালির বন্দের মাঝখান দিয়ে একটা রাস্তা। এখানে আপনারা হয়তো বা চিনে থাকবেন যে এই রাস্তা দিয়ে অনেকেই হালকা পাতলা বৃষ্টির পানিতেই কিন্তু এটা তলিয়ে যায়। তো এটা তলিয়ে যাওয়াতে কিন্তু এলাকাবাসীর অনেক দুর্ভোগ পোহাতে হয়, মানে এই রাস্তা পারাপারের সময় অনেক কষ্ট হয় তাদের। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অনেক মানুষই আসা যাওয়া করতেছে। তো ইতিমধ্যে যেই ভাইটিকে আমরা দেখতে পেয়েছি সে আসলে আমাদের ভাই এবং বন্ধু, আমাদের সাথে কলেজে পড়ে। সে ভাবতে পারে নাই যে আমি তাদের এলাকাতে আসব, এবং হঠাৎ করে তাদের এলাকাতে দেখে সে অনেক খুশি। তো বিশেষ করে তার মুখ থেকেই শুনবো আমি তার কিছু কথা। বন্ধু, তোমার এলাকা নিয়ে তুমি যদি কিছু বলতা, মানে তোমার এলাকার বিষয়ে তোমার কিছু পাওয়ার আছে না? না বন্ধু, এলাকার কথা বলতে গেলে আপনারা সবাই শুনেন, হাওর বাওর মশার সিং এই নিয়ে ময়মনসিং, এটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে হাওরের মাঝখানে এই একটা রাস্তা পথনগর, মনে করেন যেখানে 18 বাড়ি ঈশ্বরগঞ্জ থেকে হাইওয়ে রুট থেকে যে রাস্তা ঠিক আছে পথনগর, বিষ্ণুপুর থেকে যে পথনগর রাস্তা ঠিক আছে, এটা কিন্তু বড় বড় পানি বলতে গেলে রাস্তা অনেকটা পানির নিচে আর অনেকটা পানির উপরে আছে। তো দেখা গেছে যে দুই তিন দিন বৃষ্টির কারণে যদি এই অবস্থা হয় আর আরেকদিন যদি বৃষ্টি হয় তাহলে যে এই এলাকায় বন্যা হবে না এরকম কোনো কথা না। তো আপনারাও এখানে আসতে পারেন, এখানে প্লিজ জায়গাটা অনেক সুন্দর আছে, আয়সা ছবি তুলতে পারেন। হ্যাঁ, অনেক মজা পাবেন আশা করি। আর এখন আগে পূর্বে যে সময় পানি হইতো এই সময় তো এত গাছ ছিল না, তখন আরও সুন্দর দেখাইতো, কিন্তু এখনও কম না, আসলেই দেখতে পারবেন আপনারা যে কেমন সুন্দর দেখা যায়। আর এই দিক থেকে মনে করেন যে রাস্তার মধ্যে প্রতিনিয়ত না হইলেও তো 2-3 হাজার মানুষ আনাগোনা করে, কিন্তু এখন যে এই রাস্তার এই অবস্থার কারণে আমি একজন শিক্ষার্থী, আমাদের এলাকার গ্রামের যে এলাকা, আমাদের গ্রামের কিন্তু যে একটা রাস্তা, প্রধান রাস্তা কিন্তু এটা, আর ওই দিক দিয়ে একটা রাস্তা আছে, ওই দিক থেকে এখন মানুষ বেশি একটা চলাফেরা করে না। এখানে 18 বাড়ি যে আমাদের 18 বাড়ি ঈশ্বরগঞ্জ থানার মধ্যে যায় বৃহত্তর বাজার 18 বাড়ি রায় বাজার, সেই বাজারে যাওয়ার একমাত্র রাস্তায় কিন্তু এটা। কিন্তু এই রাস্তাটা আমাদের পানির কারণে জনসাধারণ সহ সাধারণ শিক্ষার্থী যারা অনেক মানুষই ভোগান্তি প্রতিষ্ঠানে পড়ালেখা করে সকলে কিন্তু ভোগান্তির শিকার। তো এক দিক থেকে খারাপ হলেও অন্য দিক থেকে আমরা কিন্তু যে আবহাওয়াটা আমরা কিন্তু মানায় নিতে হবে, আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, দোয়া করবেন যাতে আর কোনো পানি না হয়, এই পানিটাই যেন শুকিয়ে যায়, এই দোয়া করবেন। আর আপনার পক্ষ থেকে আমি এটাই চাই, সামনেবার যেহেতু আমি এখানে আসবো সেহেতু এই জায়গাটা অথবা এই রাস্তাটা যেন পাক্কা দেখতে পাই, মানে পাকা রাস্তা দেখতেছি, উন্নয়নের ছোঁয়া। তো এই রাস্তাটা যিনি করছেন তিনি হয়তো বা এখন আর ক্ষমতায় নাই। যাই হোক, উনি আসলে একটা মূল্যবান কথা বলছেন, একটা না অনেকগুলা কথাই মূল্যবান বলছেন। হুজুর, সম্পত্তি অথবা মাছে ভাতে যেহেতু আমরা বাঙালি, সেই বিষয়ে কিন্তু আমরা ইতিমধ্যে জানতে পারবো। অথবা বিগত 4 দিনে আমি সামনে থেকে এরকম মাছ মাছে আমার ছোট ভাই অথবা এই এলাকার একজন সন্তান হিসাবে সে কিন্তু বলবে, কারণ আমরা কিন্তু এখন মাছ মারাটা একবারে আমাদের যুব সমাজ থেকে হারিয়ে গেছে। তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমার ছোট ভাই ধরে রাখছে মাছ মারাটা। তার মাছ মারা
জি ছোট ভাই, এই শখটা কিন্তু ছোটবেলায় আমার বলো ছিল। কিছু। এখন বলতে পারেন যে আমি কি বড় হয়ে গেছি কিনা। আসলে আমি বড় হই নাই, মাছ তো- গুটি কয়েকটা একদম অল্প। কিন্তু জাতি মাছ এগুলা। আসলে সবাই কথা বলতে পারে না। একটু আগে একজন যাকে পাইছি সে কিন্তু মোটামুটি আমার ক্লাসমেট এবং আমার লগে পড়ে, যার জন্যই কিন্তু সে সাহস করিয়া তার কিন্তু একটা বেশি সাহসী কিন্তু এতগুলা কথা বলছে, কিন্তু এতগুলা কথার মধ্যে আমি মনে করি না একটা কথাও তার ফালায় দেওয়ার মতো। সবগুলা কথাই কিন্তু তার কার্যকারিতা এবং দরকারি। তো বিশেষ করে এই দরকারি কথাগুলো কিন্তু আসলেই দরকারি। আসলে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দর্শক, সবাই কিন্তু মাছ মারাতে ব্যস্ত। তো এই মাছ মারার সিজনে এখন মাছ মারাতে ব্যস্ত থাকবে, এটাই স্বাভাবিক। আর মাছের সিজন শেষ হয়ে যাবে। তো মাছের থেকে মনে হয় এলাকাবাসী কষ্টে আছে এই রাস্তাটাকে নিয়ে। এই রাস্তাতে হিসাবে মনে হয় 20 থেকে 25টা কালভার্টের দরকার, কিন্তু এখানে আছে মাত্র একটা। তো আবার একটা কালভার্টের নাকি খরচ হয়েছে 1,30,000। তো এটা কিন্তু আসলে বাংলাদেশ, এই বাংলাদেশ সম্পর্কে কিছু বলার নাই। বাংলাদেশে নিত্য নতুন এরকম ঘটনা ঘটেই থাকে। আর বিশেষ করে আর কিছুদিন পর আর কিছু খবর পাইবেন, তাদের খবর। আমি ভাই নতুন মানুষ, নতুনভাবে কথা বলতে চাইছি। বিশেষ করে পুরানদের মতো আমার কথা হবে না, তো কথাতে অনেক ভুল ত্রুটি হয়ে থাকতে পারে। আমি কিন্তু এখানে ভুল অথবা ত্রুটির কোনো বিষয় তুলে ধরি নাই। আমি আসলে এলাকাবাসীর পক্ষ থেকে একজন সাধারণ মানুষ হিসাবে আজকের এই ভিডিওটা ধারণ করি। তো আপনারা সবাই এলাকাবাসীর সাথে থাকবেন, একজনের বিপদে সবাই আগায় আসবেন, এটাই আমি চাই। আমি হয়তোবা টাকা দিয়ে তাদেরকে সাহায্য করতে পারবো না, কিন্তু এই ভিডিওটার মাধ্যমে আমি বিন্দু পরিমাণে সাহায্য করে গেলাম। আপনারা সবাই তাদের পাশে থাকবেন এবং সব সময় একজনের বিপদে আরেকজন এগিয়ে যাবেন, এটাই আমরা চাই।